আমাদের বর্তমান সরকারি আমলে আপনারা সবাই জানেন যে আমাদের বিভিন্ন মঠ মন্দির এবং হিন্দু ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলোতে হত্যা হয়েছে, ভাঙচুর হয়েছে এবং মন্দিরে যে লুটপাটের ঘটনা ঘটেছে তাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের আজকে এখানে একত্রিত হওয়া। আমরা 8 দফা দাবি নিয়ে এখানে একত্রিত হয়েছি এবং আমরা খুব আশাবাদী যে 8 দফা দাবি পূরণ করা হবে এবং আমাদেরকে পুনরায় রাস্তায় ফিরে আসতে হবে। আপনাদেরকে আসলে ভারতের দালাল বলা কেন? দেখেন, আমাদের বাপ দাদার 14 গোষ্ঠী কিন্তু আমরা বাংলাদেশে জন্ম। তাহলে কেন এই কথাটা বলা হয়, এটার উত্তর আমরাও খুঁজে পাচ্ছি। এই কথাটা কেন বলা হয়, মানে এই জিনিসটা কেন বলা হয় যে আমরা তো ভারত থেকে আগত কেউ নই। আমাদের 14 পুরুষ কিন্তু এই বাংলাদেশে। আর বাংলাদেশের ইতিহাস যদি দেখেন, বাংলাদেশে কিন্তু হিন্দুদের সংখ্যা প্রথম থেকেই গরিষ্ঠ হিসাবে ছিল। আমরা আপনারা কেন বৈষম্য শিকার হচ্ছে? না, সব ক্ষেত্রে শুধুমাত্র সনাতনীরা বৈষম্যের শিকার হচ্ছে তা না। সংখ্যালঘু হিসাবে আমাদের পাশাপাশি বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, তারাও অনেক ধরনের বৈষম্যের শিকার হয়। এখন তারা এখনো রাজপথে নামতে পারছে না, আর আমরা নেমেছি, এটাই হলো কথা। প্রায় শুনি সরকার যেসবের ক্ষমতা থাকবে আপনারা যে আসলে নিজেদের বাড়িঘর ভাঙছে, আসলে এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আপামর জনগণ যতদিন পর্যন্ত না সনাতনীদের সম্মান দেবে এবং একই দেশের নাগরিক হিসাবে গ্রহণ করবে, ততদিন পর্যন্ত এই বৈষম্য চলতেই থাকবে।